স্টার্টেড। মোস্ট প্রবাবলি এটা। একটু বলিস জয়েন কেউ করেছে কিনা। 640 মতন হয়েছে। ঠিক আছে, দিয়ে নিয়ে যাচ্ছি এখন আমাদের ফুল ফ্লেজে। তো ওয়েট করবো আর একটুখানি সময়, আর একটু ওয়েট করে নিই, একটু লোকজন জয়েন করুক, তারপরে স্টার্ট করছি। পুজোর আগে আমাদের লাইভ চালানোর মানে প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করছি লাইভটা কন্টিনিউ করতে। তার কারণ সবারই একটা এখন শপিং স্প্রি স্টার্টেড অলরেডি। দুর্গাপুজো মোটামুটি তো আর বেশি দিন বাকি নেই, আর অগস্ট সেপ্টেম্বর থেকেই পুজো পুজো একটা ভাব বাইরে না হলেও আমাদের মধ্যে শুরুই হয়ে যায়। তো সেই কারণে আমাদেরও সবার মধ্যেই একটা পুজোর বাজার করার একটা ভাবনা চিন্তা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেইটাকে মনে করেই আমরা ভাবছি যে সবার কাছে যদি আমাদের কালেকশনগুলো রেগুলারলি যেরকম আমরা দেখাই সেগুলো যদি দেখাতে থাকি, তাহলে সবাই দেখতেও পাবে, প্লাস অপশনগুলো তাদের সামনে আসবে এবং তারা চুজ করতে পারবে ইজিলি। আর পুজো এবারে একটু দেরিতে, সেজন্য আমরা সবাই এক্সপেক্ট করছি যে অগস্ট মাস তো আছেই, প্লাস পুরো সেপ্টেম্বরটা আমাদের কাছে আছে পুজোর শপিং এর জন্য। এবারে বোধহয় বেশ কয়েকজন জয়েন করে নিয়েছে, তো আমি ফর্মালি লাইভটা স্টার্ট করছি। আমাদের এই ওয়েডনেসডে লাইভটা হচ্ছে 55th লাইভ, 55তম। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আরম্ভ করছি আজকের 55তম লাইভ, 55th লাইভ। পুরোপুরি পুজোর একটা ভাইবস আমাদের মধ্যে চলে এসে, যদিও বাইরে প্রচন্ড বর্ষা বৃষ্টি এগুলো তো চলছেই, তবুও আমরা শপিং এর দিক থেকে আমাদের মনের মধ্যে একটু পুজোর গোছগাছ, ষষ্ঠীতে কি পরবো, সপ্তমীতে কি পরবো, অষ্টমীর দিন কি পরে অঞ্জলি দেব, এগুলো সব মনের মধ্যে কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আর আমাদের স্পেশালি মহিলাদের একটু আগে থেকে প্ল্যান না করলে তো হয় না, কেন পুজোর সময় সবাই শাড়ি পরাটাই প্রেফার করে, আর ব্লাউজটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো টেলাররা কবে কি নেবে, কবে কি দেবে, সেই সব প্ল্যানিং সবারই একটু করতে হয়। তো আমরা শুরু করছি। আজকে আমাদের যে লাইভের থিমটা ছিল, কার্ডটা দেখে মনে হয় বুঝতে পেরেছেন সবাই, ইট ওয়াজ পুজো স্পেশাল। দুর্গা পুজোর আগে পুজো স্পেশাল আমরা অনেকদিন থেকেই নতুন কালেকশন সেই অর্থে দেখাতে স্টার্ট করে দিয়েছি, বাট টুডেজ লাইভ পুজো স্পেশাল ইন দ্য সেন্স হচ্ছে পুজোর দিনে আমরা কি ধরনের শাড়ি পরি। প্রেফারেবলি বাঙালিদের মধ্যে কিন্তু ট্রেডিশনাল যে শাড়িটা সেটা হচ্ছে সাদা বা অফ হোয়াইটের সাথে লালের কম্বিনেশন। সাদাটা শুদ্ধতা, পিওরিটি, পিস, আর লালটা কিন্তু শক্তি। লাল হচ্ছে একদম আমাদের ফেমিনাইন পাওয়ারকে রেপ্লিকেট করে। তো সাদা লালটা সামহাউ বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি আমাদের দেশ বিদেশ সবাই দুর্গাপুজোর সময় কিন্তু একটা অন্তত লাল সাদা কম্বিনেশনের শাড়ি সবারই মনে হয় আসে। দিদি গুড ইভিনিং, নমস্কার, ভালো আছো তো? দিদি আছে সাথে, বুঝতে পেরেছি। আর সবাইকেই শুভ সন্ধ্যা, সবাইকেই মোস্ট ওয়েলকাম আমাদের আজকের পুজো স্পেশাল লাইভে। যারা যারা সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা পরে জয়েন করবেন তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর যারা পরে দেখবেন তাদেরকেও স্বাগত।
তো আজকের লাইফটা সাদা লাল নিয়ে যেটা বলছিলাম, আমাদের প্রাইমারিলি বাঙালিদের মধ্যে অষ্টমীর দিন সকালবেলাটা আর দশমীর দিন সিঁদুর খেলার সময়টা, এই দুটো সময় কিন্তু আমরা সাদা লালটা ভীষণভাবে মনে প্রাণে চাই। তো সবাই আমাদের বাঙালিদেরকে কিন্তু সিগনিফাই করে বা রাদার আইডেন্টিফাই করে, ট্রেডিশনাল বাঙালি সাজ মানেই কিন্তু সাদা লাল। তো আমরা সেইটাকে মাথায় রেখে আজকের যে এপিসোডটা নিয়ে এসেছি, মোটামুটি আমাদের সাদা লালের কালেকশন। আচ্ছা, আর একটা কথা শুরুতেই বলে রাখি, যেগুলো আজকে দেখছেন আপনারা সেগুলোই কিন্তু সব নয়, কিন্তু লাইফটা বেশি দীর্ঘায়িত করতে চাই না, তাই জন্য যে কটা দেখাচ্ছি দেখুন। আরো আমাদের কালেকশনে আছে, যদি আরো কোয়েরি থাকে অবশ্যই বলবেন, আমরা ফটো পাঠিয়ে দেবো বা ভিডিও করে দেখিয়ে দেবো, বা এসে দেখলে তো মোস্ট ওয়েলকাম। আমাদের 23 তারিখ পিআরসিতে এক্সিবিশন আছে, পরবর্তী আরো সব এক্সিবিশন দেখতে থাকবেন কার্ডগুলো। আমি আজকে শুরু করছি। হ্যাঁ, প্রথমেই শুরু করছি আমাদের বাংলার কটন বা তাঁত দিয়ে। এখন তো তাঁতের শাড়ি আর আগের মতো নেই, এখন সফট হয়ে গেছে। মারওয়ালা তাঁতের শাড়ি কিন্তু সেই জিনিসটা একদমই চলটা উঠে গেছে। আমরা ভীষণ পছন্দ করি এই সফট কটন ঢাকাই, এগুলো কিন্তু একদম আমাদের বাংলার তাঁতে তৈরি। দেখুন, করাত কাজের পাড়, কালারটা হালকা একটু লেমন ইয়েলোইশ আছে, পুরোপুরি অফ হোয়াইট না। আচ্ছা, সাউন্ড আর অডিও ভিডিও দুটোই ক্লিয়ার কিনা একটু লিখে দেবেন কমেন্টে, তাহলে আমাদের একটু সুবিধা হয়। দিদি ভাই দেখতে থাকো, প্রতিদিনের মতন তুমি সঙ্গে থাকো। এটা দেখুন একদম সফট আমাদের বেঙ্গল কটন। এই হচ্ছে এটা লুক, আঁচলটা ভীষণ সুন্দর। সারা গায়ে বুটি আছে, লালের সাথে গ্রিন বুটি আছে। দেখুন, লালের সাথে গ্রিন বুটি। পুজোর দিনে কিন্তু এইটা পরলে আরাম তো বটেই, আর কমফোর্টেবলের সঙ্গে সঙ্গে, মানে কমফোর্টের সঙ্গে সঙ্গে লুকসটা কিন্তু একদম পিওরলি বাঙালি লুক আসবে। লাল ব্লাউজ দিয়ে অবশ্যই পরতে হবে এটা। আঁচলটা দেখালাম, এই হচ্ছে আঁচলটা, আর শাড়িটার কিন্তু ব্লাউজ পিস আছে। এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস, এইটা ব্লাউজ পিস। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 2350। পিওর কটন, 100% কটন, বেঙ্গল কটন, তার মধ্যে বুটি করা আর করাত কাজে ঢাকাই। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রাইসটা হচ্ছে 2350। নেক্সট আরেকটা বেঙ্গল কটন দেখাচ্ছি। এটার আবার বডি কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ভীষণ সোবার। পুজোর দিনে, অষ্টমীর দিন সকালে বা লক্ষ্মী পুজো, দশমীর দিন, দেখুন আঁচলটা কি সুন্দর, পুরোপুরি হ্যান্ড ওভেন, কিন্তু হ্যান্ডলুম। আর সারা গায়ে ছোট ছোট পাতা করা আছে, দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাতা করা আছে। এই শাড়িটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা প্লেন, লাল বর্ডার আছে, আর সারা গায়ে বুটিগুলো হচ্ছে পাতা, ঝরা পাতার মতন ছোট্ট ছোট্ট পাতা করা বুটিগুলো। এই হচ্ছে গায়ের ওভারঅল লুকটা, আর এই হচ্ছে আঁচলটা।
একই শাড়ি, কিন্তু এটার কাজ, এটার আঁচলের লেসটা দেখুন, এটা কিন্তু হাতে তৈরি। আর এটার প্রাইস হচ্ছে 2350, একই দাম 2350, আগেরটা আর এটা। নেক্সট আরেকটা বেঙ্গল কটন দেখাচ্ছি, এটা ওই অফ হোয়াইট আর লাল। বডিতে এই জিনিসটা করা আছে, একটা টেম্পল মতন গেছে দেখুন, পাড়ের সাথে ছোট ছোট টেম্পল করা আছে। আর গায়ে যে বুটিটা বরফির মতন উইভিং করা আছে। এটাও অফ হোয়াইটের সাথে একটু হালকা বাটার কালার মতন, অফ হোয়াইট ঠিক না, একটু বাটার কালার মতন, বাট পুজোর জন্য একদম আইডিয়াল। পেটা পাড় লাল, পুজোর জন্য কিন্তু একদম আইডিয়াল। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। আর আঁচলের লুকটা দেখাই, এই হচ্ছে আঁচলটা। আর এটার প্রাইস হচ্ছে মোস্ট প্রবাবলি 1850, হ্যাঁ 1850 না 1800, 1800, 1800। আরেকটা বেঙ্গল কটন দেখাচ্ছি, এটাও হ্যান্ড ওভেন, খুব সুন্দর। ভেতরটা এটার একটু ইউনিক কাজ করা। হ্যাঁ, তাতে এটা কিন্তু বেঙ্গল তাঁতেই বোনা, কিন্তু একটা কটকির ফিলিং আছে দেখুন, ভেতরে হালকা ছিটছিট করা, যেগুলো একটা কটকির লুক এনেছে। আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট ফুল করা আছে, সারা গায়ে এরকম ছোট্ট ছোট্ট শিউলি ফুলের মতন ফুল করা, পেটা লাল পাড়। আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, আঁচলটা লাল। আর লালের মধ্যে খুব সুন্দর করে উইভিং করে দেখুন ডিজাইন করা আছে। আর এটার ব্লাউজ পিসটা রানিং এ গেছে, এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে ওই ফুলটা নেই, এটা ব্লাউজ পিসটা। আর ওভারঅল লুকটা দেখাচ্ছি আমি। ওভারঅল লুকটা শাড়িটার হচ্ছে এই। এই হচ্ছে ওভারঅল লুক, এটা আঁচলটা। আর কুচিটা এই, কোনো মার নেই, কিছু নেই, একদম সফট কমফোর্টেবল পিওর কটন। আর এটার প্রাইস হচ্ছে 1850, এটা 1850, 1850। হ্যালো মাইমা, ভালো আছো নিশ্চয়ই? সাথে থেকো এইভাবেই, খুব ভালো লাগে তুমি দেখলে। আচ্ছা, এরপরে চলে যাই একটা আমাদের চিরন্তন টাইমলেস, যেটার বিউটি, সেই ঢাকাই। চন্দনের সাথে লালের কম্বিনেশন। আচ্ছা, এই ঢাকাইটার ব্লাউজ পিস আছে মনে হচ্ছে। আচ্ছা, আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। এটা কিন্তু আমাদের তো প্রচুর বাংলাদেশি ঢাকাই থাকে, এটা কিন্তু বাংলাদেশি ঢাকাই নয়, এটা আমাদের বাংলার ঢাকাই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে আঁচলটা। আর ফুল বডি হচ্ছে এই জিনিসটা করা দেখুন, একটু ছোট ছোট বুটিও আছে, আবার একটু বড় বুটিও আছে, ভীষণ সুন্দর দেখতে। আর ওভারঅল লুকটা হচ্ছে এইটা।
এটা এখন একটু মার আছে বলে ফোলা লাগছে, কিন্তু আর ডাবল ফোল্ড করে আমি নিয়েছি তাই জন্য ওরকম লাগছে। কিন্তু শাড়িটা একদমই পরলে কিন্তু এটার ফল একদমই এরকম থাকবে না কি ফুলে আছে বা মোটা হয়ে লাগছে। আর এই হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর শাড়িটা। দামটা শুনলে আরোই ভালো লাগবে। সেটা হচ্ছে 2400, 2400 টাকা দাম। অল ওভার ঢাকাই কাজ করা। কিন্তু চলে যাচ্ছি পরের শাড়িতে। পরের শাড়িটা আর একটা বেঙ্গল কটন দেখাই। এটা অবশ্য আমাদের সেই আগেকার তাঁতের শাড়ির মতন করকরে করে ভাঁজ করা, মার দেওয়া। এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই শাড়িগুলোও কিন্তু ওই আগের যে শাড়িগুলো দেখাচ্ছিলাম পেটাপাড়ের ওরকমই, কিন্তু এই শাড়িটা চন্দন কালার লাল, একটু চওড়া পাড়। যারা একটু চওড়া লাল পাড় পরতে ভালোবাসেন তাদের জন্য একদম আইডিয়াল। আর এই টেম্পলটার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট টেম্পল উইভ করে, দেখুন ডিজাইন প্যাটার্ন করে টেম্পল করা, চন্দন কালার আর লাল। অষ্টমীর দিন সকালে কিন্তু এই শাড়িটা পরলে লোকে তাকাবেই। আঁচলটা ভীষণ সুন্দর। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1700, 1700, আমাদের বাংলার কটন। খুব রিজনেবলি প্রাইসড, আর পারপাসটাও ভীষণভাবে সার্ভ করছে। অষ্টমীর সকাল বা দশমীর দিন যে কোনো দিন পড়তে পারবেন। ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এর পরের শাড়িটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেটা খুবই হট সেলিং আইটেম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি জামদানি। এটা যদিও লাল নয়, দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা কিন্তু অফ হোয়াইটের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন। কিন্তু পুজোর দিনে পরবার জন্য শাড়িটা কিন্তু একদম আইডিয়াল। অষ্টমীর দিন সকালে পরলে শাড়িটা ভীষণ ভালো লাগবে কিন্তু। আর আশা করি বোঝা যাচ্ছে পুরো লুকটা। আঁচলটা দেখুন, সেই ট্রেডিশনাল করাত কাজের পাড়, আর ভেতরে ছোট বুটি প্লাস একটা করে ফুল। আর স্পেশাল টাচ আপ হচ্ছে সবুজ ফুলটা, হলুদ ফুলটা আর গোল্ডেন ফুলটা। কিছু কিছু জায়গায় অন্তর অন্তর দেখুন হলুদ, সবুজ আর একটা করে গোল্ডেন ফুল দেওয়া আছে। এইটার জন্য শাড়িটা আরো এনহ্যান্সড হয়েছে বিউটিটা। এইটা আমাদের বাংলাদেশি ঢাকাই। এর প্রাইস হচ্ছে 3800। দেখেছেন শাড়িটা? এটার পরে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এতদিনে সবাই জানেন, তাও রিপিট করতে হয়, অনেকে নতুন দেখে। তো যেটা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু কার্ড ফেসিলিটি আছে, আর ইউপিআই বা জিপে যেটা, সেটা তো করতেই পারেন। আর যদি নিজেরা এসে আমাদের এখান থেকে আমাদের স্টক যে থাকে যাদবপুরে বা উপহারে বা মেট্রোপলিটনে, তিনটে জায়গাতেই আমরা অ্যাভেলেবেল, একটু ফোন করে আসতে হবে, তাহলে ক্যাশ পেমেন্টও সম্ভব। আর পরের শাড়িতে যাওয়ার আগে আরেকটা কথা বলি, কন্ট্যাক্ট নাম্বার বোধহয় আমাদের পিনপোস্ট করা হয়ে গেছে। তো যদি কোনো পার্টিকুলার শাড়ি সম্পর্কে কিছু কোয়েরি থাকে বা এক্সট্রা কোনো আঁচলের ছবি লাগে, অনেকেই চায় আর কি আঁচলটা একটু খুলে ছবি পাঠাবে তোমরা, এরকম ফোন করে। তো আমাদের ফোন করবেন, যে কোনো চারজনের, মানে সঞ্চয়িতা, ইন্দ্রাণী, মৌসনা, সোনালী, যাকে খুশি ফোন করবেন, আমরা অলওয়েজ হাজির সব রকম ভাবে হেল্প করবার জন্য। পরের শাড়িতে যাই। এইটা আরেকটা
একটু অন্য ধরনের শাড়ি দেখাচ্ছি। কটন চান্দেরির ওপরে ব্লক প্রিন্ট করানো হয়েছে। এই জিনিসটা আপনারা আগে আমাদের দেখেছেন, মানে আইটেমটা কটন চান্দেরির ওপরে ব্লক প্রিন্ট করিয়ে তারপরে সুতোর কাজ। দেখুন চেরা উলে কাজ করা আছে আর পুরোটা ব্লক প্রিন্ট করানো হয়েছে। ছোট ছোট ফুল, তার মধ্যে ফুলগুলোকে হাইলাইট করা হয়েছে চেরা উলের কাজ দিয়ে। এই শাড়িটা পুরোপুরি কটন চান্দেরির ওপরে করা, তো ভীষণ সফট, কিন্তু একদম কোনো মার নেই আর খুব ইজি টু ক্যারি। একদমই গরম লাগবে না, কেউ ভাববেন না যে মেটেরিয়ালটা গরম লাগবে, একদমই গরম লাগবে না। শাড়িটার পাড়, বুটি আর এই হচ্ছে আঁচলটা। পুজোর জন্য একদম আইডিয়াল। এর কিন্তু ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। বডি প্লেন, চান্দেরি কাপড়, কটন চান্দেরি, তাই জন্য একটু লাইনিং দিয়ে করতে হবে। এই হচ্ছে হাতার পাটটা, হাতায় এই পাটটা পড়বে, ঠিক আছে। এর প্রাইস হচ্ছে একটা কই গেল রে, প্রাইস হচ্ছে মাত্র 1600, 1600, 1600 টাকা মাত্র দাম। দেখুন শাড়িটা, যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন। পরের শাড়িতে চলে যাচ্ছি। আর একটা ভীষণ সুন্দর এমব্রয়ডারি করা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু টিপিক্যাল লাল সাদা নয়, বাট অষ্টমীর দিন সকালে পরলে কিন্তু খুবই ভালো লাগবে। এটা পিওর কেরালা কটনের ওপরে গুজরাটি স্টিচ করা। আঁচলটা দেখুন, এই হচ্ছে আঁচলটা। আর বডির কাজটা হচ্ছে বুটি। এটার একটা স্পেশালিটি আছে, রিভার্স সাইডটা দেখালে বুঝতে পারবেন। প্রথম হাফটাতে শাড়িটা নিচে একটা লম্বা স্কার্ট পাড়ের মতো ডিজাইন করা। এইটা কুঁচি পর্যন্ত এটা থাকবে, কুঁচির পর থেকে গায়ে বুটি থাকবে। এই যে এই বুটিটা কুঁচির পর থেকে থাকবে। আর ওই যে পায়ের কাছে যে টেম্পল মতো ডিজাইনটা করা, সেটা আঁচলের আগে গায়ে এই জায়গাটা করা আছে। পরলে খুব সুন্দর লাগবে এটা। আমি ডাবল করে দেখাচ্ছি বলে হয়তো বোঝা যাচ্ছে না। হুম 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 কুচিতে যেভাবে পড়বে আমি সেইভাবে একটু দেখাচ্ছি। দেখুন, এই জিনিসটা কুচিতে কুচি পর্যন্ত পড়বে। আর আঁচলটা এরকম। এই হচ্ছে আঁচলটা, পিওর কেরালা কটনের ওপরে গুজরাটি স্টিচ করা, নেভি ব্লু আর ম্যাজেন্টা দিয়ে, একটু মেরুনও আছে। খুব আইডিয়াল কিন্তু লুক এটা পুজোর জন্য। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 3100। বুঝতেই পাচ্ছেন, হাতের কাজ, পিওর কেরালা কটন, 3100। এই সেগমেন্টে মানে অফ হোয়াইট আর লাল, এটাতে একটু কালো দিয়ে কম্বিনেশন করা, কিন্তু পুজোর দিনে এটা পরাই যায়। একটা তসর দেখাই, যে তসরটা
অনেকটা আসাম সিল্কের লুক। দেখুন বাটার কালারের ওপরে লাল আর কালো দিয়ে কাজ করা। স্ক্রিনশট যদি নেওয়ার থাকে তাই জন্য একটু পজ দিচ্ছি, যদি স্ক্রিনশট ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সেই জন্য। শাড়িটার ব্লাউজ পিস তো অতি অবশ্যই আছে। আর এই হচ্ছে আঁচলের লুকটা, আঁচলটা ভীষণ সুন্দর। এটার প্রাইস হচ্ছে, এটা পিওর গাছি তসর নিচে লেস করা, এটার প্রাইস হচ্ছে 5900। নেক্সট শাড়িতে যাচ্ছি। এবার আমরা একটু লাল শাড়ি দেখাচ্ছি, যেগুলো অনেকেই চায় পুজোর দিনে পরবার জন্য। সবসময় সাদা সাদা বডি না পরে লাল পরলেও কিন্তু ভালো লাগে, সেজন্য আমরা কয়েকটা লাল শাড়ি দেখাচ্ছি। লাস্টে দেখা, এইটা একটা খুব সিম্পলের ওপরে লাল শাড়ি দেখাচ্ছি, পিওর কটন, আমাদের বাংলার কটন, একদম সিঁদুরে লাল, ব্লাড রেড পুরো। দেখুন হালকা একটা কোটকি কাজ করা আছে আর একটা সাদা সেলভেজ আছে। এই শাড়িগুলো কিন্তু ইয়াং মেয়েরা, অল্প বয়সী মেয়েরা ভীষণ পছন্দ করে। দেখুন হালকা কোটকি, আর ভীষণ সফট। কিন্তু এই শাড়িগুলো ম্যানেজ করা নিয়ে কাউকে শাড়ি পরা অত জানতে হবে না। এই হচ্ছে শাড়ির ফলটা, একদম সফট ছাপার শাড়ি, মানে কটন, পিওর কটন যে ফিলটা সেটাই এর মধ্যে আছে। আর আঁচলের পোর্শনে আর একটু বেশি করে কটকিটা করা আছে। লাগবে। এটার প্রাইস হচ্ছে 1550, 1550। এটার ব্লাউজ পিসটা রানিং এই আছে, এরকম লাল প্লেন ব্লাউজ আছে এটা। তবে এটা আমার মনে হয় পার্সোনালি আমি ফিল করি যে এটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। সাদা লাল বা ইয়েলো, গ্রিন, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে, প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরলেই ওটা বেশি ভালো লাগবে। আর একটা লাল শাড়ি আমাদের উড়িষ্যার নবকোটি, এই শাড়িটাও এর ট্রেডিশনাল ভ্যালু যারা বোঝেন তারা বোঝেন, আর পরার কমফর্টটাও এটার আলাদা। একদম পিওর সম্বলপুরি, কটকি। এই হচ্ছে এটার লুক। আর নবকোটি হচ্ছে এই চেকস করে এক একটা অ্যানিমাল ফিগার, ফ্লাওয়ার, মানে লোটাস আছে, এটা লোটাস আছে, পাখি করা আছে, হাতি করা আছে। এই চেকস গুলো, এগুলো কিন্তু সবটা বুনে বুনে, মানে তাঁতে বুনে ডিজাইন গুলো তৈরি করা, কোনোটাই ছাপা না বা কোনোটা। হ্যাঁ, এটা বোধহয় টাই অ্যান্ড ডাই টাইপের একটা টেকনিক আছে যেটা দিয়ে এই ফিগার গুলো আনা হয়। এটা হচ্ছে আঁচলটা, এতে যে কত সময় লাগে, এবং এই শাড়ি পরা মানে কিন্তু আমাদের দেশের উইভারদেরকে, তাঁতিদেরকে সম্মান জানানো। আমরা ভীষণভাবে চাই সেই তাঁতিরা খেয়ে পড়ে বেঁচে ভালোভাবে বাঁচুক, তাহলে আমরাও বাঁচবো। তো এগুলো কিন্তু একটা আর্টিস্ট্রি। তো এই শাড়ির ভ্যালুটা কিন্তু একটু
হলেও আলাদা। তো লাল রং বলে আমি দেখালাম, পুজোর দিনে সবাই পরতে ভালোবাসি লাল রং, যে কোনো দিনে দুর্গাপুজোয়। শাড়িটার দাম হচ্ছে 6090, 6090। লাস্ট সেগমেন্টে দেখাচ্ছি গরদ। আমাদের প্রচুর গরদের কালেকশন আছে। আজকে সাদা লালের কম্বিনেশন গুলোই দেখাচ্ছি, কিন্তু আমাদের কালার্ড গরদও অ্যাভেলেবেল। যদি কেউ চান বা ফটো দেখতে চান, খোঁজ করতে চান, আমাদের ফোন করবেন, জানাবেন, আমরা পাঠিয়ে দেবো কালার্ড গরদ। এটা হচ্ছে একটা লাল আর কালোর কম্বিনেশনে বর্ডার, ভেতরটা অফ হোয়াইট। আর তুলবি? ছবি তুলছে সঞ্জয়িতা। আর আঁচলটা হচ্ছে রেড। এইটা হচ্ছে আঁচলটা। ও সরি, হ্যাঁ, গরদের মোটামুটি আমাদের একই প্রাইস, একটু ভেরিয়েশন আছে। এটা 5500, 5500। আর ভেরিয়েশনটা আমি দেখাচ্ছি এরপরে। এটাও তাই, এটা শুধু লাল আর ভেতরটা অফ হোয়াইট, একদম ট্রেডিশনাল বাঙালি গরদ শাড়ি। এইটা হচ্ছে আঁচলটা একটু অন্যরকম, আঁচলটা লাল স্ট্রাইপ করা আছে। আর আচ্ছা, আরেকটা কথা, গরদে কিন্তু ব্লাউজ পিস নেই। লাল ব্লাউজ দিয়ে অতি অবশ্যই পরবেন। এই হচ্ছে আঁচল, চওড়া পাড়, একটা লাল টিপ আর সোনার গয়না। এটা 4900। আচ্ছা, লাস্ট শাড়ি আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভেতরে কাজ করা গরদ। এই গরদগুলো আমাদের মা মাসিদের ভীষণ প্রিয়। তো এখনো এটা, যেহেতু এর কোনো, এই ফ্যাশনের কোনো শেষ নেই, এই ফ্যাশনের কোনো মানে টাইমলেস এগুলো। তো এই ট্রেডিশনাল ফ্যাশন যেটা আমাদের বাঙালি দুর্গাপুজোয় ফিরে ফিরে আসে, সেইটারই একটা নিদর্শন হচ্ছে এই ঢাকাই। এটা আমাদের শুধু পুজো না, সরি গরদ, পুজো না, বিয়ে বাড়িতেও কিন্তু ভীষণ রকম এটা আমাদের একটা কাজের জিনিস, বা আমাদের একটা ভীষণ অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ছেলে বরণ করার সময় শাশুড়িরা কিন্তু এটা ভীষণভাবে প্রেফার করে। আর এগুলোর তো কোনো লয় ক্ষয় নেই, ইটার্নাল ফ্যাশন এগুলো। হ্যাঁ, আমাদের গরদগুলোর কিন্তু ওই কড়কড়ে ভাবটা নেই। এগুলো কিন্তু এখন খুব সফট আর ইজি টু ক্যারি। এটা আঁচলটা, ভেতরে দেখুন সুন্দর কলকা বুটি করা আছে। এটাও খুব ট্রেডিশনাল। আর কলকাটা ডাবল কালার দিয়ে আছে, একটা লাল দিয়ে আছে আর ভেতরে একটা মেরুন দিয়ে আছে ভেতরের পাটটা। আর পাড়ের মধ্যে ময়ূরের কাজ করা দেখা যাচ্ছে। এই সব গরদগুলো কিন্তু আমাদের সিল্ক মার্ক। আর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে 8500। বুঝতেই পাচ্ছেন আঁচলের কাজটা এত ইন্ট্রিকেট, আর প্লাস ভেতরের বুটিটাও এত সুন্দর। 8500 এটার প্রাইস, 8500। সবকটাই গরদ সিল্ক মার্ক সার্টিফাইড। আজকে মনে হয় এই পর্যন্তই থাক। আবার আমরা আসবো আবার নতুন কোনো কালেকশন নিয়ে। পুজোর আগে আমাদের প্রচুর এক্সিবিশন আছে।
একদম মোস্ট রিসেন্ট যে লেটেস্ট একদম সামনে এসে গেছে সেটা হচ্ছে রবিবার। আগামী রবিবার 23 তারিখ আমাদের উপহারের PRC-1-এ এক্সিবিশন আছে, সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। আপনারা সবাই আসবেন, আপনাদেরকে সাদর আমন্ত্রণ। প্রত্যেকে আসবেন, দেখবেন, সেখানে আমাদের পুরো কালেকশন থাকবে। কুর্তি, ছেলেদের শার্ট, সব রকমের শাড়ি, সবকিছু আমাদের থাকবে। সমস্ত আমাদের গোটা কালেকশনটা PRC-তে থাকবে। তাই জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইচ অ্যান্ড এভরিবডি ইজ ওয়েলকাম। সবাইকে ওয়েলকাম করছি। আপনারা আসুন, দেখুন, দেখে ভালোভাবে চয়েস করে পুজো শপিংটা উড়ানের সাথে করুন। ঠিক আছে, তাহলে আজকের মতো গুড নাইট, নমস্কার।